ওই মেয়েগুলো ওই মেয়েগুলো ডাক্তারের মেয়েরা। ওই মেয়েগুলো ডাক্তারের মেয়েরা। তিলকার বউ উল বলেন। হ্যাঁ, উলাইকাল ফাতায়াতু রাইট। বানাতুন। বানাতুত তাবিবি, তাই না? বানাত হুজুর, ওস্তাদ এই জায়গাটা আমি বুঝলাম না। বানাতুত তবি উলাইকাল ফাতায়াতু, এই যে বানা ওই মেয়েগুলো তো একজন হবে না, তাই না? অনেক, তাহলে আপনি বলে দেন বানাতুত তাবিবি। ওই মেয়েগুলো হচ্ছে ডাক্তারের বা ডাক্তার সাহেবের মেয়ে। ওই মেয়ে, বানাতুত তবিবি। রাইট। উলাইকাল ফাতায়াতু বানাতুত তাবিবি। এখন পারবেন না ইনশাআল্লাহ? জি পারবো। ওকে, তাহলে আমরা আজকে 4 নাম্বার লেসন শুরু করব। 4 নাম্বার লেসনের পড়া একেবারে সহজ। আমরা আগে প্লুরাল প্রোনাউন গুলো পড়েছিলাম। বলেন তো, তুমি একজন পুরুষ, এটার জন্য আমরা আরবিতে কিভাবে বলবো? আন্তা রজুল। আন্তা। আন্তা, শুধু আন্তা, তাই না? একজন পুরুষের বেলায় প্রোনাউন কি? আন্তা, সেকেন্ড পারসনে। যদি আমরা বহুবচন বলি, অনেকেই তোমরা, আন্তুম। আনতুম, আনতুম তোমরা। এটা তো হলো ডিটাচ প্রোনাউন। আর অ্যাটাচ প্রোনাউনের রূপে যদি যাই, তোমার, তোমার আরবি কি? হু। কা। 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 কা, এই হলো কা। এখন যদি বলি তোমাদের, তোমাদের কি হবে? কুম। কুম। মাশাআল্লাহ, কা কুম, তাই না? এটা তো গেল মেল। যদি ফিমেল হয়, তাহলে বলেন তো একজন মেয়ের ক্ষেত্রে কি হবে? তুমি, আন্তি। আন্তি। মাশাআল্লাহ, তোমরা, মেয়েরা, আন্তুন্না। আন্তুন্না। আনতুন্না। মাশাআল্লাহ, তোমার একজন মেয়ে। কি। কিতাবু কি। না, কি কিতাবু তো কি কি বুকা। না, কি কি, এরপরে হলো কি না। কি কি হলো একজন মেয়ের ক্ষেত্রে তোমার, আর কন্যা, তাই না? এই প্রণামটা আমরা আগেই শিখেছি। এরপরে হলো, যদি এখন ভার্ব বলি, বলেন তো তুমি গিয়েছিলে, আরবি কি হবে? তুমি গিয়েছিলে। জাহাবা। জাহাবতা। মাশাআল্লাহ, যাহাবতা, গিয়েছিলে। তোমরা গিয়েছিলে, জাহাবতু। জাহাবতুম তুন্না। যাহাবতুম। তুমি একজন মেয়ে যদি বলি, তুমি গিয়েছিলে, মেয়ে। আহ, না, জাহাবাত। আন্তির সাথে তি দিয়ে দেন, রাহাব তি। জাহাবতি রাইট, তোমরা গিয়েছিলে, জাহাবতুন্না। জাহাবতুন যাহাবতুন্না, যাহাবতুন্না। মাশাআল্লাহ। তো এই যে সেকেন্ড পারসনের এই ভার্ব গুলো শিখাবে, এই প্রোনাউন গুলো শিখাবে। এখন ফার্স্ট পারসনে যাই। ফার্স্ট পারসনে বলেন তো আমি, আমি আর কি? আমি। আনা। আনা আনা। আনা, আমরা, নাহনু। নাহনু। না নাহনু। নাহনু মাশাআল্লাহ, এখান থেকে আমার বলেন তো, আমার, না। উম, না ই। আমার ই ই। হচ্ছে ই ই ই। ইয়া, ই, তাই না? ইয়া। এটা জি। আমাদের না। না না। না, এটা হচ্ছে আমাদের। এখন ভার্বের ক্ষেত্রে আসেন, যদি বলি আমি গিয়েছিলাম, জাহাবতু। যাহাবতু, আমরা জাহাবতু গিয়েছিলাম, আমি গেছিলাম। জাহাবনা। না যাহাবনা, আমরা গিয়েছিলাম, তাই না? যাহাবনা, আমরা জাহাবনা গিয়েছিলাম। এই হলো নাউন, এক বচন, দ্বিবচন, বহুবচন। ওস্তাদ, তুমি গিয়েছিলে জাহাবতি, তোমরা গিয়েছিলে মহিলা কি হবে? যাহাবতুন্না, এই রূপটা হবে, তোমরা তুন গিয়েছিলে। জাহাবতুন্না। জি। আনতুন্নার সাথে মিল রেখে দেখেন, আনতুন্নার শেষে যাহাবতুন্না।
সরি, আমার মিউট করা, আপনারা শুনতে পাচ্ছেন না মনে হয়, তাই না? ওকে, আমরা এই প্রোনাউন গুলো পড়বো এবং এই প্রোনাউনের সাথে এই ভার্বের পরিবর্তন সহকারে আমরা এখন কনভারসেশনটা পড়বো। আচ্ছা, কারা কারা আওয়াজ করতেছেন? আওয়াজ করা যাবে না। ওকে, এই দেখেন এখানে আল ফিতিয়াতু, কয়েকজন বালক তারা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। এর মধ্যে হামিদ সালামের উত্তর দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সামনে দেখেন আহাদুল ফিতিয়াতি, আহাদুল অর্থ একজন, তাহলে আহাদুল ফিতিয়াতি বালকদের একজন, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল, তাই না? আহাদুল ফিতিয়াতি অর্থ কি? বালকদের একজন। ওই যে সালামের উত্তর দেওয়ার পরে এই যে বালক দল, তাদের মধ্যে একজন বলতেছে কাইফা হালুকা ইয়া আম্মি, আম্মুন মানে চাচা, তাহলে ইয়া আম্মি অর্থ বলেন তো? আপনি কেমন হে আছেন? আমার হে আমার চাচা, চাচা। হে আমার আপনি চাচা। কেমন আছেন? এই যে হে আমার শেষের চাচা, ইয়া আছে, ইয়া অর্থ কি? আমার। আমার তাহলে চাচা, হে আমার চাচা, কাইফা হালুকা আপনি কেমন আপনি আছেন? কেমন আছেন? হে আমার চাচা আপনি কেমন আছেন? হামিদ উত্তর দিচ্ছে আনা বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, আনা বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ। আনা আল্লাহর বিখাইর, রহমতে আল্লাহর মেহেরবানি বা আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো আছি। আছি। আনা বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ। এরপরে বলতেছে কাইফা হালুকুম, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? এরপরে হামিদ সাহেব বলতেছে মান আনতুম, অর্থ বলেন তো? তোমরা কারা? তোমরা তোমরা কারা? কারা? মাশাআল্লাহ, হু আর ইউ, তোমরা কারা? আহাদুহুম, হুম মানে তাদের, তাদের আহাদুহুম একজন, তাদের একজন। তাদের, তাদের একজন। তাদের মধ্যে থেকে একজন উত্তর দিচ্ছে নাহনু, আপনি নাহনু আমরা হচ্ছি আবনা উদ্দুক্তুরি মুসা, আমরা ডক্টর মুসার সন্তান। সন্তান বা ছেলে। ছেলে। আবনা, এই শব্দটা একবচন না বহুবচন? বহুবচন। একবচন কি? ইবন- ইবনুন, এর বহুবচন হলো আবনা। তাহলে এটা রেগুলার প্লুরাল নাকি ব্রোকেন প্লুরাল? ব্রোকেন, পুরো। ব্রোকেন প্লুরাল। ব্রোকেন। আবনাউন, মাশাআল্লাহ। তাহলে বলতেছে নাহনু আবনাউ দুক্তুরি মুসা, আমরা ডক্টর মুসার ছেলে। হামিদ বলতেছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, তোমাদের প্রতি শুভেচ্ছা স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। এরপরে বলতেছে আবুকুম সাদিকি, আবুকুম সাদিকি, তোমাদের বাবা, তোমাদের বাবা আমার বন্ধু। তোমাদের বাবা হচ্ছে আমার বন্ধু। তাহলে বলেন তো কুম অর্থ কি? তোমাদের। তোমাদের। যদি এখন বলতাম তোমার বাবা, আর যদি বলতাম আবুকা। আবুকা, এটা তোমার বাবা, আর যদি বলি আবু কুম তাহলে হবে আবু কুম তোমাদের বাবা, তাই না? আবু কুম, তাহলে একসাথে হলো আবু কুম সাদিকি, তোমাদের বাবা হচ্ছে আমার বন্ধু। এরপরে আইনা আম্মুকুম আশ-শাইখু মূসা, তোমাদের চাচা কোথায়? আর শেখ ঈসা, তাদের চাচার নাম হলো শেখ ঈসা, তোমাদের চাচা শেখ ঈসা কোথায়? আইনা আম্মুকুম আশ-শাইখু ঈসা, তোমাদের চাচা শেখ ঈসা কোথায়? আহাদুহুম, তাদের একজন উত্তর দিচ্ছে হুয়া মারিদুন, সে অসুস্থ, অসুস্থ। অসুস্থ। হুয়াল আনা ফিল মুস্তাশফা, তিনি এখন হাসপাতালে। হসপিটালে আছেন। হুয়াল আনা ফিল মুস্তাশফা, আল আনা মানে এখন, নাও, তিনি এখন হসপিটালে আছেন। হামিদ বলতেছে শাফাহুল্লাহু, আল্লাহ তাকে শিফা দান করুন, আল্লাহ আরোগ্য দান করুন, সুস্থতা দান করুন। শাফাহুল্লাহু। আল্লাহু হাদিহি الطفلة التي معكم, মান হাদিহি الطفلة, ইফ, তিফলুন মানে ছেলে শিশু, তাহলে তিফলাতুন মেয়ে শিশু। মেয়ে শিশু। তিফলুন
তুইফলুন, শুধু যদি বলেন তুইফলুন তাহলে এটা হলো ছেলে 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 রাইট। এই যে ধরেন যদি আমি বলি তুইফলুন, এটা হলো ছেলে শিশু। আর যদি বলেন তুইফলাতুন, মেয়ে শিশু শিশু তাহলে এখন প্রশ্ন হলো মান হাদিহি তিফলাতু, এই মেয়ে শিশুটি কে, আল্লাতী মাআকুম, যে তোমাদের সাথে সাথে। আছে। সাথে সে উত্তরে বলতেছে হিয়া উখতুনা, সে হচ্ছে আমাদের বোন বোন সে আমাদের বন্ধু। বোন বোন হিয়া উখতুনা, বোন। তাহলে সে উখত আমাদের বোন না মানে আমাদের আমাদের আমাদের, সে আমাদের বোন। হিয়া উখতুনা। এরপরে বলতে মাসমুহা, তার নাম কি? তার তার নাম। নাম কি? এই যে হা মানে তার, মাসমুহা। উত্তরে বলতেছে ইসমুহা লাইলা, অর্থ বলেন তার তার নাম নাম লাইলা তার নাম লাইলা। এরপরের অংশটা দেখেন, আইনা বাইতুকুমুল জাদিদ, এটা একটু ভালো করে বুঝতে হবে। আইনা তোমাদের নতুন বাড়ি বাইতুকুমুল জাদিদ, অর্থ হলো তোমাদের নতুন তোমাদের বাসা, নতুন বাড়িটি কোথায়? নতুন বাসা বা নতুন বাড়ি কোথায়। কোথায়? আইনা বাইতুকুম আল জাদিদ, তোমাদের নতুন বাড়ি, তোমাদের নতুন নতুন বাড়ি। বাড়ি এখানে সম্পর্কটা একটু বুঝেন। যদি বলি বাইতুকুম, তোমাদের বাড়ি তোমাদের বাড়ি, বলেন তো এটা ডেফিনিট নাকি ইনডেফিনিট? এটা কি নির্দিষ্ট নাকি ইনডেফিনিট অনির্দিষ্ট? ইনডেফিনিট এটা মুদাফ হয়ে গেছে, আমরা পড়েছিলাম না মুদাফ নাউন। হ্যাঁ প্রপার নাম ইনডেফিনিট মুদাফ হলে কি তখন নির্দিষ্ট হয়ে যায় না? মুদাফ মুদাফিলাই। নির্দিষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ, আমরা পড়েছিলাম মুদাফটা নির্দিষ্ট, তাই না? তো বাইতু, এটা দেখেন মুদাফ, আর কোমটা মুদাফিলাই, এটা প্রনাউন। প্রনাউন সব নির্দিষ্ট। তো আমরা পড়েছিলাম মুদাফ ইলাই যদি নির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে মুদাফটাও নির্দিষ্ট। নির্দিষ্ট হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায়। তাহলে এখন বলেন বাইতু, এটা কি মুদাফটা নির্দিষ্ট না ডেফিনিট হয়ে গেছে? ডেফিনিট তো আমরা জানি নাত মানউতের মধ্যে কয়টা জিনিস মিল থাকতে হয়? চারটা। চারটা। জেন্ডার, নাম্বার নাম্বার আর্টিকেল, আর্টিকেল নাম্বার, নাম্বার এরাব। এরাব, তাই না? মারফু মানসুব মাজরুর। তাহলে বাইতু, এটা দেখেন এখন ডেফিনিট আছে, তো সুতরাং তার নাত যদি আনতে চাই তাহলে আমাদের আনতে হবে আল জাদিদ। এই যে বাইতু কুমুল জাদিদ, অর্থ কি তোমাদের নতুন বাড়ি। নতুন তাহলে বাড়ি বাইতু এটা মুদাফ, এটা মানউত, তাহলে আল জাদিদ এটা কি? জাদিদ নাত তো মাঝখানে কুমটা আছে, কুমটা কি? মুদাফিলাই, কুমটা মুদাফিলাই, তাই না? মুদাফিল জি আমরা জানি মুদাফিলাইটা না তো হয় না, সাবজেক্টও হয় না, কিছুই হয় না, তাই না? জাস্ট সে পূর্বের সহযোগী হয়। তাহলে বাইতু কুমুল জাদিদু, এখানে বলতেছে তোমাদের নতুন বাসা কোথায়? সে উত্তরে বলতেছে বাইতুন আল জাদিদু কারিবুম মিনাল মাতারি, আমাদের নতুন বাসা, মাতার মানে এয়ারপোর্ট। এয়ারপোর্ট বিমানবন্দর তাহলে বলেন আমাদের নতুন বাসাটি এয়ারপোর্টের কাছে কাছে। আছে নিকটে। নতুন বাসা ওস্তাদ বাইতু কুমুল জাদিদু, বাইতু আর জাদিদু নাত মানত তো হলো না ওস্তাদ। নাত জাদিদ মানে তো নাত না আল তো নাই। কোথায় আল নাই? ওস্তাদ একটু আগে আপনি বললেন যে বাইতু কুমুল জাদিদু, মানে কুমটা হচ্ছে গিয়ে মুদাফ, আর বাইতু মুদাফিলাই আর জাদিদু হচ্ছে নাত মানত। না, বললাম না হলো এই যে বাইতু, এই দুইটার সম্পর্ক কি? বাইতুকুম, এটা তো মুদাফ মুদাফিলাহি। মুদাফিলাই এই দুইটা মুদাফ মুদাফিলাই, তাই না? তার মানে এখানে বাইতুটা হচ্ছে মুদাফ, রাইট? আর কোমটা মুদাফিলাই। জি। তো এখন আবার এই বাইতুটা মুদাফ হয়ে সে আবার মানউত, আর জাদিদু এটা হচ্ছে নাত। এটা আল তো আছে, তাহলে এটা নাতের সাথে তো মানতের মিল থাকতে হলে তো আল থাকতে হবে, তাহলে আল বাইতু হবে না? খুব ভালো প্রশ্ন, এটার জন্য এতক্ষণ করলাম।
ধরেন এই যে আমরা বলেছিলাম এই চারটা জিনিস মিল থাকতে হয় নাত মানুতের মধ্যে, তাই না? এক হলো জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। জেন্ডার মিল থাকতে হবে, ডেফিনিট ইনডেফিনিট মিল থাকতে হবে, আল থাকতে হবে দুইটা। এটা কিন্তু শর্ত না, শর্ত কি ডেফিনিট নির্দিষ্ট ইনডেফিনিট মিল থাকতে হবে। নির্দিষ্ট হতে হবে সত্য। হ্যাঁ, নির্দিষ্ট নির্দিষ্ট। তাহলে এই দেখেন আল জাদিদু এটা ডেফিনিট, তাহলে আমাদের বাইতু এটাও ডেফিনিট হইতে হবে। তো এটাও ডেফিনিটই আছে, কারণ ধরেন বাইতু এটা মুদাফ না, জি তাহলে মুদাফটা যদি মুদাফ ইলাইহি ডেফিনিট হয় তাহলে মুদাফটা কি ডেফিনিট হয়ে যায় না? ডেফিনেট হবে, জি জি ডেফিনেট হবে। তাহলে দেখেন দুইটাই ডেফিনিট আছে, ডেফিনিট ডেফিনিট মিল পাওয়া গেল। জি পাওয়া গিয়েছে। হ্যাঁ, আল থাকা মিল থাকার জরুরি না, জরুরি কি ডেফিনিট ইনডেফিনিট। যদি একটা মা ডেফিনিট হয় আরেকটা অবশ্যই মা ডেফিনিট হইতে হবে, একটা ইনডেফিনিট হলে পরেরটা অবশ্যই ইনডেফিনিট হইতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। বাইতু কুমুল জাদিদু তোমাদের নতুন বাসা, তাহলে এখন বলতেছে বাইতুনাল জাদিদু আমাদের নতুন বাসাটি কারিবুম মিনাল মাতার এয়ারপোর্টের কাছে। মাতার মানে এয়ারপোর্ট, কারিবুন কাছে। হামিদ বলতেছে আ আনতুম ফিল মাদ্রাসাতি সানাবিয়াতি, আ আনতুম তোমরা কি ফিল মাদ্রাসাতি সানাবিয়াতি আনাউয়াত উচ্চ বিদ্যালয়। সেকেন্ডারি স্কুল বা হাই স্কুলে পড়ো। মাদ্রাসাতুল সানাবিয়া মানে উচ্চ মাধ্যমিক স্কুল, হাই স্কুল। তোমরা কি হাই স্কুলে? স্কুলে তাদের একজন উত্তর দিচ্ছে লা নাহনু বিল না জামিআতি, না আমরা ইউনিভার্সিটিতে। জামিআতুন মানে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। লা নাহনু বিল জামিআতি। এখন এক একজন উত্তর দিচ্ছে আনা ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, হান্দাসাতুন মানে ইঞ্জিনিয়ারিং। আর আমরা কুল্লিয়াতুন এই শব্দটার অর্থ ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট। মানে আনা ফি কুল্লিয়াতিল হান্দাসাতি তার অর্থ কি হলো আমি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে। বা আমি ইঞ্জিনিয়ারিং অনুষদে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। ও মাহমুদুন ফি কুল্লিয়াতি তিব্বি, তিব্বুন মানে মেডিসিন, আর মাহমুদ মেডিসিন ডিপার্টমেন্টে আছে। ওয়া ইব্রাহিমু ফি কুল্লিয়াতি শরিয়াতি, এবং ইব্রাহিম শরিয়া ডিপার্টমেন্টে আছে। ওয়া ইউসুফু ফি কুল্লিয়াতি তিজারাতি, এবং ইউসুফ বিজনেস ডিপার্টমেন্টে আছে। তাহলে কুল্লিয়াতুন মানে ডিপার্টমেন্ট বা অনুষদ, ফ্যাকাল্টি। তিজারাতুন বিজনেস, শরিয়া হান্দাসা ইঞ্জিনিয়ারিং, তিব্বুন মেডিসিন। বাক্যটা আবার বলি লা নাহনু বিল জামিআতি না আমরা ইউনিভার্সিটিতে আছি। আনা ফি কুল্লিয়াতিল হান্দাসাতি আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। ও মাহমুদুন ফি কুল্লিয়াতি তিব্বি এবং মাহমুদ মেডিসিন ফ্যাকাল্টিতে। ও ইব্রাহিম ফি কুল্লিয়াতি শরিয়াতি ইব্রাহিম শরিয়া ডিপার্টমেন্টে। ও ইউসুফ ফি কুল্লিয়াতি তিজারাতি এবং ইউসুফ ব্যবসা অনুষদে বা বিজনেস ফ্যাকাল্টিতে আছে। হামিদ আবার প্রশ্ন করতেছে মান যালিকাল ফাতা আল্লাযী ফি সাইয়ারাতিকুম, মান যালিকাল ফাতা ওই ছেলেটিকে, আল্লাযী আল্লাযী যে, গাড়ির ভিতরে আছে, তোমার গাড়ির ভিতরে আছে। যে তোমাদের গাড়ির ভিতরে আছে। ওই বালকটি যে তোমাদের গাড়ির ভিতরে আছে। হু ইজ হি, সে কে? সে কে, ওই ছেলেটা কে? মাহমুদ বলতেছে হুয়া জামিলি, অর্থ বলেন তো। সে আমার এই সহপাঠী। আমার কে আমার সহপাঠী। সহপাঠী। মিন আইনা হুয়া, সে কোথা থেকে? কোথা থেকে? কোথা থেকে? উত্তর বলেন হুয়া মিন মিন তারা, কলকাতা। হুয়া ইংল্যান্ড। মিন কিলতিরা। উচ্চারণটা কি হবে? ইনকিল ইনকিলতিরা, ইনকিলতারা। না, ইনকাল এখানে উচ্চারণটা ভুল আছে, হ্যাঁ, টাইপো আছে উচ্চারণটা। প্লাসটা হবে। হুম, এরকম হবে ইন ইনকিল কিলতিরা, অথবা আরেকভাবে পড়তে পারবেন ইন কিলতি, রায়ের উপরে তাসদীদ দিয়ে ইন কিলতিরা, ইনকিলতিরা ইনকিলতিরা, তিরা অথবা ইন কিলতিরা, এই দুই রকম হয়। ইনকিলতিরা। ইন কিলতিরা অথবা ইন কিলতিরা, এটা হলো কারেক্ট। তাহলে হুয়া মিন ইন কিলতিরা, সে হচ্ছে ইংল্যান্ড।
ইংল্যান্ড থেকে। মাসমুহু, তার নাম কি? ইসমুহু উইলিয়াম, তার নাম উইলিয়াম, উইলিয়াম। তার নাম উইলিয়াম। উইলিয়াম। মুসলিম হুয়া, সে কি মুসলিম? মুসলিম সে বলতেছে না, হুয়া নাসরানিয়্যুন, না সে একজন খ্রিস্টান। খ্রিস্টান। আবুহু উস্তাদি, তার বাবা আমার শিক্ষক। শিক্ষক। ইসমুহু আদ-দুক্তুর এডওয়ার্ড, ইসমুহু তার নাম আদ-দুক্তুর এডওয়ার্ড। 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 এডওয়ার্ড বলে না, জি, তার নাম এডওয়ার্ড। হলো ডক্টর এডওয়ার্ড। ইয়াহদিহুমাল্লাহু ইলাল ইসলাম, আল্লাহ তাদের দুজনকেই ইসলামের দিকে হেদায়েত দান করুন। করুন। ইয়াহদিহুমাল্লাহু, আল্লাহ দুজনকে ইসলামের দিকে পথ প্রদর্শন করুন, তাদের জন্য দোয়া করে দিল। এরপরে হামিদ প্রশ্ন করতেছে, আযাহাবতুম ইলাল মুস্তাশফা লিজিয়ারাতি আম্মিকুম আল ইয়াউমা, আল ইয়াউমা মানে টুডে, আজকে। আযাহাবতুম, আজকে কি তোমরা গিয়েছিলে? ইলাল মুস্তাশফা, কোথায়? হাসপাতালে। হসপিটাল। হাসপাতালে। আজকে কি আজ তোমরা তুমি কি হাসপাতালে গিয়েছিলে? লিজিয়ারাতি আম্মিকুম, তোমাদের চাচাকে ভিজিট করার জন্য, দেখার জন্য, দেখতে। তোমাদের চাচাকে দেখতে আজকে কি তোমরা হসপিটালে গিয়েছিলে? যাহাবতুম অর্থ কি? তোমরা গিয়েছিলে। তোমরা গিয়েছিলে। তুম, তোমরা কি গিয়েছিলে? ইউসুফ উত্তর দিচ্ছেন, নাআম যাহাবনা, হ্যাঁ আমরা গিয়েছিলাম। নাআম যাহাবনা, আমরা আমরা গিয়েছিলাম। গেছি। তো আলহামদুলিল্লাহ, এখানে এক্সারসাইজটা আছে, একটু ভালো করে আপনারা রিডিংটা চালু করতে হবে, পড়াটা চালু করতে হবে, যেন আপনারা পড়তে পারেন, অনুবাদ পারেন। এখানে বেশ কিছু নতুন শব্দ আছে। কুল্লিয়াতুন মানে ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট, হান্দাসাতুন ইঞ্জিনিয়ারিং, তিব্বুন মেডিসিন, শরিয়া আর তিজারা বিজনেস, ব্যবসা। এরপরে মাতার এয়ারপোর্ট, এরপরে চাচা, বারগুলো প্লুরাল দিয়ে আসছে। এরপরে এখানে এক্সারসাইজ গুলো আসবে, এক্সারসাইজ গুলো আজকে আর শুরু করতে চাই না, ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা এক্সারসাইজ পড়বো। বাকি তার আগে একবার একটু আপনাদেরকে দেখি, বলেন তো তিফলাতুন অর্থ কি? মেয়ে শিশু। আচ্ছা, মেয়ে শিশু। ছোট মেয়ে। তিফলুন ছেলে শিশু, আর তিফলাতুন মেয়ে মেয়ে। শিশু। মেয়ে শিশু। আলহামদুলিল্লাহ। এরপরে বলেন তো, আমরা আরেকটা শব্দ হলো মাতার, মাতার মানে বিমানবন্দর। বিমানবন্দর। এরপরে আল মাদ্রাসাতু সানাবিয়া মানে হাই স্কুল। মাধ্যমিক স্কুল। হাই স্কুল। এরপরে যদি বলি কুল্লিয়াতুন, অনুষদ, ফ্যাকাল্টি। ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি। তিব্বুন, মেডিসিন। 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 হান্দাসাতুন, ইঞ্জিনিয়ার। হান্দাসাতুন না ইঞ্জিনিয়ারিং। না। হুম। রাইট। আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা একটু আজকে এই 4 নাম্বার পাঠের লেসন 4 এর এই কনভারসেশনটা ভালো করে বারবার 2-3 বার করে পড়বেন, পরে এটার উচ্চারণটা ক্লিয়ার করতে হবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই এক্সারসাইজ গুলো করার চেষ্টা করব। ওস্তাদ শারিয়াতি অর্থ কি? শারিয়াতি। শরিয়া মানে শরিয়া ডিপার্টমেন্ট। শরিয়া বলে না, শরীয়ত, ইসলামী শরীয়ত মানে ইসলামিক আইন কানুন যে বিষয়ে আলোচনা করা হয়েছে এটাকে শরীয়ত বলে, জি। ইসলামিক বিধিবিধান, তো ওইটাকে শরিয়া ডিপার্টমেন্ট বলে। তো আলহামদুলিল্লাহ, আজকে শেষ করি আমি আমার এই একটু ওই যে 45-এর মধ্যেই শেষ করতে হবে, পরে আমার আবার আরেকটা ক্লাস আছে, এই জন্য একটু আগে শুরু করেন আপনারা, শুরু করতে দেরি হয়ে গেলে এদিক দিয়ে আমাদের পড়াটা কমে যায়। হ্যাঁ, ঠিক আছে। ওস্তাদ, এই যে একটু মানে সময়ের সমন্বয় করার কথা বলছিলেন, আমরা তো নামাজ শেষ করে আসতে আসতে অলরেডি 8টা 20 বেজে যায়। হ্যাঁ, ওই সময়টা স্যার এদিক দিয়ে এই যে আবার 8:45টায় ক্লাস, আমি ওই যে আমার নামাজটা আগে পড়ে নেই, আমি ক্লাসটা শুরু করার আগে জাস্ট পড়ে নেই। অনেক সময় ক্লাসের পরে টানা পরে 3টা ক্লাস থাকে, এই যে এখন স্যার
9টা থেকে একটা ক্লাস, 10টা থেকে আরেকটা ক্লাস, 7টা থেকে 8টা আরেকটা ক্লাস ছিল। আপনার উপরে একটু চাপ পড়ে যায়। আবার হ্যাঁ, আমাদের হয়েছে কি যে এখন আর এশার জামাতটাকে মিস করতে খুব ভালো লাগে না আর কি। না, না, জামাত লাগে। একটু ঠিক আছে, যদি বিকল্প আর নাই থাকে তাহলে আমি হয়তো একটু লেটেই আমাকে অ্যাটেন্ড করতে হবে আর কি। এখনো যে আমি আর কি করা যায়, আমি এই একটু স্যার ম্যানেজ করেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, জি, ঠিক আছে, ঠিক আছে। অথবা ক্লাসের খলিফা দিন স্যার ওই ফরজ নামাজটা পড়ি ক্লাস করে পরে ট্রাই সুন্নত নামাজ পড়লো হয়। ট্রাই যদি করি, খলিফা ফরজ স্যার পড়িয়ে বলে দূরে এসছি। ফরজ পড়িয়ে ফরজ দূরে পড়ি এসছি। চলে আসবেন তারপরে হ্যাঁ, হ্যাঁ সেটাই করি, সেটাই করি। আলহামদুলিল্লাহ। জি, জাজাকাল্লাহ। জি, শুকরিয়া স্যার। চলতে থাকবে চেষ্টা আর কি। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা أشهد أن لا إله إلا الله وأستغفرك وأتوب إليك. জি, আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম।